হাই, আজকে আমরা একটা নতুন ব্লগ ট্রাই করছি, যে ব্লগে আমরা আজকে দেখাবো আপনাদের যে আমরা কিভাবে আমাদের মাছকে ফিড করাই, কত অ্যাক্টিভলি খায় এবং কি কি খায়। আর এই ব্লগে মানে এই পুরো অপারেশনটাতে আমার সাথে যে দুজন থাকছে আমাদের পার্টনার, তারা হচ্ছে আবির আর সুমিত। তো চলুন তাদের সাথে দেখা করাই, চলে যায় ভাই তোরা। তো আজকে কি কি খাওয়ানো হচ্ছে মাছকে? ড্রাই খাওয়ানো হবে। আচ্ছা, আলাদা আলাদা মাছকে আলাদা আলাদা খাবার খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর পার্টটা হচ্ছে চিকলেট ভ্যারাইটি যত মাছ আর গোলফিশ, আর সুমিতের প্যারোটের কিছু ভ্যারাইটি থাকছে। আর ডিসকাসটাকে কে খাওয়াচ্ছে? ডিসকাসকে তুই খাওয়াচ্ছিস। আচ্ছা, তাহলে চলো কিভাবে খাওয়াচ্ছে সবাই আর কি কি মাছ কি কি খাচ্ছে সেটা দেখে নিই। চলো তাহলে প্রথমে আমরা দেখছি এখানে সুমিত খাওয়াচ্ছে। সুমিত কি খাওয়াচ্ছে? টেট্রাবিটস খাবে। আচ্ছা, শিবরামকে। আচ্ছা, শিবরাম দেখি আমরা শিবরাম কতটা অ্যাক্টিভলি খায়। বাহ, খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু মাছ চলে এলো। আর এটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় সাইন, যদি আপনার মাছ ফিট থাকে তো এভাবেই কি সুমিত, এভাবেই কিন্তু চলে আসবে মাছ খেতে। নেক্সট আমরা কাকে খাওয়াচ্ছি? আচ্ছা, ব্লাড রেড প্যারট, এই খাবারটা তাইওয়ান প্যারট। আমাদের কাছে যে তাইওয়ান প্যারটের যে স্টক আছে দেখুন, এগুলো কত অ্যাক্টিভ দেখুন। এই যে খাবার দেওয়ার সাথে সাথেই কিন্তু সবাই একদম ঝাঁপিয়ে পড়ছে, খাবার দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ছে। আর এইটা হচ্ছে কিন্তু তার সাইন। আমি লাইভ এই জন্যই আরও দেখাচ্ছি আজকে ভিডিওটা, এই জন্যই এইভাবে করছি যাতে আপনারাও বুঝতে পারেন। এখানেও কিন্তু বাচ্চারা ছটফট করছে খাওয়ার জন্য। আচ্ছা, এদেরকেও টেট্রাবিট, জিওফেগাসের ভ্যারাইটিকে কিন্তু আমরা টেট্রাবিট দিচ্ছি। এই যে অনেকে ভাবেন যে অশোক একতে এত মাছ হেলদি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, সিক্রেট কোনো খাবার নেই কিন্তু। আর একটু ডিসপুট বডি আছে লেজটা, ও কিন্তু টেট্রাবিটস খাচ্ছে দেখুন। আর এখানে আছে এই একটা মাছ অ্যালবিনো, এই প্যারাডাইস মাছ আছে। আর আলাদা আলাদা ভ্যারাইটি আছে, এখানে ম্যাকাও আছে, এই দেখুন নিকারাগুয়া চিকলেট। এই সবাই কিন্তু খাচ্ছে দেখুন, সবাই খাচ্ছে, দারুণভাবে খাচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে স্যান্ডের মধ্যে আছে, এখানেও কিন্তু ওরা খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে, কিন্তু স্যান্ডে কিন্তু কিছু খাবার রয়ে যায়, সেগুলো আমরা কিভাবে পরিষ্কার করি? এই স্যান্ডের হ্যাঁ, ওপর দিয়ে পাইপ দিয়ে তুলে নিই। তার একটা প্রসেস আছে, আমরা ইউটিউবে এর ওপরও ভিডিও আছে, আপনারা চাইলে আমরা সেই ভিডিও দেখতে পাই কী করে স্যান্ড পরিষ্কার করতে হয়। তাহলে আমরা নেক্সট কি কোন মাছকে খাওয়াবো? চিকলেটকে খাওয়াবো। এবার আমরা খাওয়াবো মালাবি সিগলেটকে। আর মালাবি সিগলেট কতটা অ্যাগ্রেসিভলি যে খায় সেটা এবার দেখতে পাবেন। তাহলে সুমিত, আমরা এবার সিগলেটকে খাওয়াবো। কি খাওয়াবো? এটা আমরা সিগলেটের ব্যাংকক দিয়ে আনি। ব্যাংককের খাবার? ব্যাংককের খাবার। আচ্ছা, এটা একটা ইম্পোর্টেড খাবার যেটা আমরা থাইল্যান্ড থেকে আনাই। আর এই খাবারটা না সিগলেট খুব পছন্দ করে। চলুন দেখি কতটা পছন্দ করে। রেডি? চলো দেখুন, খালি অবস্থাটা দেখুন, একদম লড়াই করছে। এইখানে কিন্তু একটা বুঝে আপনাদের খাবার দিতে হবে। সিগলেট কিন্তু খাবার সময় মারাত্মক অ্যাক্টিভ হয়ে যায়, কেউ কাউকে তখন চেনে না, যতই প্রেম ভালোবাসা থাকুক, খাবার একবার পেলে কিন্তু দেখুন কীভাবে এরা মানে রীতিমতো লড়াই করে কামড়াকামড়ি করে। তাই খাবার কিন্তু আমরা বারবার বলি, সিগলেটকে আপনারা কিন্তু দিনে চেষ্টা করবেন যে খাবারটা একবার দিয়ে আপনারা তো ছেড়ে দেন, সেটাই মিনিমাম 3বার দিন। কোয়ান্টিটি ওটাই রাখুন, 3বার ভাগ করে দিন। তো নেক্সট আমরা অন্য ট্যাঙ্কে চলো, অন্য ট্যাঙ্কে সেম, এখানেও কিন্তু সেম আপনারা দেখতে পাবেন, একই জিনিস রিপিট হবে দেখুন খালি। আর খাবারটা একটু ছড়িয়ে দিতে হবে, দেখুন আমরা ছড়িয়ে দিয়েছি খাবারটা, আর খাচ্ছে খালি দেখুন। মাছ যে সুস্থ আছে, আমি যেটা আবারও বললাম, কি সুমিত, মাছ যে সুস্থ আছে, হেলদি আছে, এটা তার পরিচয়। নাহলে দেখতেন মাছ এই কোনায় কোনায় হয়তো বসে থাকতো, নিচে হয়তো পড়ে থাকতো, দেখুন বটম একদম ফাঁকা, যা আছে সব খেতে ব্যস্ত। ঠিক আছে, নেক্সট এই ট্যাঙ্কে, এখানেও অনেক ভ্যারাইটি আছে। তার মধ্যে বলে দিই মোটামুটি আমাদের এখানে চিকলেট কত রকম ভ্যারাইটি আছে সুমিত? 14-15 রকম হবে, 14-15 রকমের ভ্যারাইটি হবে। তাহলে অবস্থাটা দেখুন, এখানে দেখুন, উপর দিয়ে দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। নেক্সট এই ট্যাঙ্কে এখানে দেখুন অ্যালবিনো ডলফিন আছে, এখানে অনেক রকম ভ্যারাইটি আছে, রেড এমপ্রেস আছে, তাইওয়ান রিফ আছে, সেম একই ব্যাপার। আর এখানে আছে আমাদের স্ট্রবেরি। বাহ, দারুণভাবে খাচ্ছে। তাহলে এরপর আমরা নেক্সট প্যারট খাওয়াবো, কিন্তু তার আগে আবির কি খাওয়াচ্ছে ওটা একটু দেখে নিই। তাহলে বন্ধুরা, আবির এবার কোন রুমে কি মাছকে কি খাওয়াচ্ছে চলুন ওটা একটু দেখি। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি পিকক বাজ আর অ্যারাল বারবার। তো এদের কি এবার এদের খাওয়ানো হবে? এদের একবারই সকালবেলা লাইভ ফিট করানো হয়, তাই তো? কি খাওয়ানো হয়? আচ্ছা আচ্ছা, চিংড়ি মাছ বা মাছের ফিলে যেগুলো ওদের দেওয়া হয়। তো এখন আমরা কোন মাছকে খাওয়াচ্ছি? গোলফিশকে খাওয়াবো। তো চলো গোলফিশকে দেখি। এখানে আমাদের ফ্যান্সি গোলফিশের স্টক, আর দেখি এরা কত অ্যাক্টিভলি খায়। আমরা জানি কিন্তু গোলফিশ খেতে খুব পছন্দ করে। আর এই দেখুন খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু গোলফিশরা মোটামুটি শুরু করে দিয়েছে, এই যে সবাই শুরু করে দিয়েছে খাওয়া। এই যে এখানেও শুরু হয়ে গেছে খাওয়া। এই যে একটু বুঝতে সময় লাগে, এই দেখুন বাবা উল্টে পাল্টে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দারুণ। আর যেটা আমরা বলছিলাম, এই দেখুন এরাও আসছে, এবার তেরে ওই দিক থেকে একটা গ্রুপ আসছে, যেমনই খাবার দেওয়া হচ্ছে। কিন্তু গোলফিশকে আমরা যেটা বারবার বলি, বুঝে খাবার দিতে হবে, না হলে কিন্তু মুশকিল, এদের পেটের বিভিন্ন রকম প্রবলেম হয়, একটু বুঝে শুনে খাবার দেবেন। এবার আবির কাকে খাওয়াচ্ছি আমরা? আচ্ছা, হলুদ প্যারট আর লাল রেড প্যারট, এদের চলো দেও খাবার দেখি। এরা তো অলরেডি মানে ফিরিং বিরিং করছে খাবার জন্য, যেটাকে বলে। হা, এই দেখুন
সাথে আপনার মাছটাও দেখে নিতে পারছেন, মাছের খাবার তো দেখছেনই অ্যাগ্রেসিভলি। আর দেখুন যেটা বললাম যে কোনো মাছ আপনার নিচে দেখতে পারবেন না, কোনো মাছ অ্যাকুরিয়ামের নিচে নেই, সব খাওয়াতে ব্যস্ত। তো এটাই ভালো, যখন আপনার মাছকে ভালো একটু খাবার দেবেন, ভালো পরিবেশ, প্রপার ওয়াটার চেঞ্জ করবেন, তো এই জিনিসগুলো দেখতে পাবেন যে এটা খাওয়া দাওয়া খুব অ্যাগ্রেসিভলি করবে। আর এখানে আরেকটা মাছকে খাবার দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে প্যারোট হর্ন বা হর্ন প্যারোট। একই জিনিস, একই পরিবেশ, এখানেও কিন্তু ভালো মতো খাওয়া দাওয়া চলছে। এটাকে বলে না কবজি ডুবিয়ে, তো একদম ওদের তো পুরো শরীরটাই জলে ডুবে থাকে, তো বেশ জমিয়ে খাচ্ছে দেখুন। আর এই কোয়ালিটি, এই মাছের কোয়ালিটি আমি একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন। ভালো খাবার, ভালো ফিল্টারেশন, প্রপার ওয়াটার চেঞ্জ, টেম্পারেচারটাকে একটু ব্যালেন্স রাখা, ব্যাস আপনিও দেখবেন আপনার মাছ ঠিক এইভাবেই খাবে। তাহলে আমরা এবার কি ডিসকাস খাওয়াবো? বন্ধুরা, এবার আমরা ডিসকাসের ভিডিও দেখাবো আপনাদের। ডিসকাস কী খাচ্ছে তার জন্য সুমিতকে একটু দেখে নিই। সুমিত কোথায় আছে? সুমিত এই আসছে। আরে এটা কাঁধে সব কী নিয়ে আসছিস রে? চাপ্পড় পাপ্পড় নিয়ে আসছিস, কি মারবি নাকি রে? ও আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে আমাদের গোটহাট মিক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাল ডিসকাসের, হলুদ ডিসকাসের আমরা গোটহাট মিক্স নিয়ে এসেছি। আর এগুলো কি ভাঙতে হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, ডিপারে থাকে বলে হার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা রাত্রিবেলা করে গোডাট খাওয়াই, আর সকালে করে দিই ডিসকাস বা ডিসকাসে তো আরো অনেক খাবার আছে, অনেক রকমের খাবার আছে। আমরা এটাই সাজেস্ট করি, এটা এটা সাজেস্ট ভালো খাবার। দেখবো এখন আমরা কোন ডিসকাসকে খাওয়াচ্ছি, লাল না হলুদ? আগে লাল ডিসকাসগুলোকে আমরা খাওয়াবো। লাল ডিসকাসগুলোকে দেখুন বন্ধুরা, এই যে কোয়ালিটি, এই দেখুন সুন্দর কোয়ালিটি। এখানেও আছে, এখানেও লাল ডিসকাস আছে। তো আমরা এক এক করে দেখাবো। সুমিত রেডি করছে এবং মাছ কত সুন্দরভাবে, কত অ্যাগ্রেসিভলি খায় সেটা দেখাবো। এখানেও সেম জিনিস, আমি প্রত্যেকটা ভিডিও আজকে আপনাদের এই ধরনের একটা ভিডিও করছি এই জন্যই, যাতে আপনারা বুঝতে পারেন যে মাছ কত ভালো করে খায়। এই যে আমরা একটু দিয়ে দিলাম জলের মধ্যে, আর এইখানে মাছের খাওয়া স্টার্ট, সব এক জায়গায় চলে এসছে। এই দেখুন এখানে একটা গোলফিশ ছেড়ে রেখেছি, যদিও ডিসকাসের সাথে আপনারা গোলফিশ রাখবেন না, মানা করছি। আর এই দেখুন এখানে দেখুন খাওয়াটা দেখুন, খালি সব একেবারে, এই যে আমরা বলি না ডিসকাস একটু লাজুক মাছ, কিন্তু এইখানে সব লাজুক শেষ। নেক্সট কোন ট্যাঙ্কে? এই ট্যাঙ্কে। এখানে দেখুন এরাও রেডি, এরা জানে ডিনার টাইম কখন। সেম দেখুন, যেই খাবার দেওয়া হচ্ছে প্রত্যেকটা মাছ চলে আসছে। এই জিনিসটাই, এই যে একটা ভালো, একটা অ্যাক্টিভ মাছ, হেলদি মাছের পরিচয় কিন্তু এটাই। খাবার দেওয়ার সাথে সাথে পুরো ট্যাঙ্কের আর কেউ কোথাও নেই, কেউ কোথাও নিচে ফাঁকা, পুরো সব এক জায়গায় চলে আসে, এটাই। এবার আমরা একটু হলুদ মাছকে খাওয়াচ্ছি। যেমনই খাবার সময় হয় না বুঝতে পারে ঘরে কেউ ঢুকলেই। সেম দেখুন একই দৃশ্য, প্রত্যেকটা ট্যাঙ্কে একই দৃশ্য আপনারা দেখতে পাবেন। খাবার দেওয়ার সাথে সাথে সব কিন্তু চলে আসে সামনে। এই ধরনের ভিডিও আরও করব, আরও পরে দেখাবো। এখানে তো কয়েকটা মাছের ভিডিও আপনাদের দেখালাম, কী কী মাছ খাচ্ছে। এরপর কোনোদিন মনস্টার মাছের ওপর ভিডিও করবো। এই ধরনের ভিডিও কেমন লাগছে জানাবেন, এবং আপনারাও কী কী ধরনের ব্লগ চান সেটাও আমাদের কমেন্টস করবেন। আর যারা মাছ নিতে চান, আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি, আমাদের থেকে মাছ আনাতে চান বা কীভাবে কোন মাছ রাখতে হবে, তার ফিল্টারেশন অ্যান্ড এভরিথিং আমরা গাইড করে দিই। আমাদের সাথে একটু টাচে থাকুন, আমরা ডেফিনেটলি আপনাকে সম্পূর্ণ পরিষেবা দেবো।